অনন্ত কোটি নাগিনী জননী শ্রী বরন্দিনী মনস্বামী ছেড়ে দেব সৌদাগর ওই স্বর্গ হতে এই পাতালে ওই মাথের মাটিতে পদন করেছি আমি পদ্মাবতী চাই যাহার বিষয়ে তবে দেবতা ভালো লাগাবে ফলিয়া পড়েছেন যাইবা ঈশ্বর সামান্য মানব হয়ে তুমি দেবীর সঙ্গে বাত করেছ তা এক করে ওই চাঁদ সৌদাগরে সর্বস্ব করেছে বিনাশ কেড়ে নিয়েছে তার ছয়টি পুত্র কেড়ে নিয়েছে তার ওই প্রিয় মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছে তার ওঝা ধনন্তরী তথাপি ওই চাঁদ সৌদাগর আমায় দেবী বলে মেনে নিল না কখনো না ছেড়ে দেব না প্রতিজ্ঞা করিয়াছি না হইবে রঙ্গন বিবাদ করিব আমি যাবতীয় জীবন
তালের বাড়ি দিয়ে ভাঙলি ঘট বাড়ি, হে তালের বাড়ি দিয়ে ভাঙলি ঘট বাড়ি, হ্যাঁ মোরা ভাতালি বলে মরে সেই গালাগালি। এই সওদাগর পুজো আমি নেবই, তোর সকল অহংকারকে শূন্য করে দিয়ে, তোর সকল অহংকারকে শূন্য করে এই মনসা দেবী তোকে করবি মনসা। কিন্তু কি করে, কেমন করি আমি ওই চাঁদের হাতে পুজো নেব? এক এক করে তাদের সর্বস্ব বিনাশ করেছি, তথাপি চাঁদ আমায় দেবী বলে মনে নিল না, দিলে না আমার চরণ ভক্তির পুষ্পাঞ্জলি। যতদিন পুজবে না মরে ওই চাঁদ সওদাগর, ততদিন পুজো পাবো না আমি জগতাভিত। না, কখনো নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই পদ্মাবতী হবে জগৎ পূজিত। এই কলিযুগের মানুষ আমায় নাগ দেবী মনসা বলে মানবে, কিন্তু যতদিন পুজবে না মরে চাঁদ সওদাগর, ততদিন পুজো পাবো না জগৎ ভিতর। কিন্তু কেমন করে, কেমন করে আমি ওই চাঁদ সওদাগরের হাতে পুজো নেব? না 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 না। মনে পড়েছে, মনে পড়েছে আমার দিদি নেতলার কথা। ওই দিদি নেতলাই দিতে পারে আমায় চুক্তি, তাই এই মুহূর্তে দিদির শরণাপন্ন হব আমি। দিদি নেতলা আসি রে গো, আমি আসি। কি ডাকি দিদি, কি ডাকি, এসো দিদি। কি ডাকি দিদি বলি, দিদি কি ডাকি, কি ডাকি, কি ডাকি আশীর্বাদ করিব তোমার যেন মঙ্গল হয়। দিদি মনসা না 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 না, এমন কি হয়েছে তো? যতবার মোরে আশীর্বাদ করেছো ততবার আমি ব্যর্থ হয়ে গেছি। কেন? যতবার মোরে দিয়েছো যুক্তি ততবার হয়েছি আমি অপমান। দিদি গো, মনসা
12 মাসে 13 পূজা সর্বদেবতা পায়। শিবের নন্দিনী আমি ছাড়ে খারে যাই। এ কি বলছিস তুই? শিবর সে জন্ম মোর নাম পদ্মাবতী। মর্থধামে চাঁদ করিল হেন দুর্গতি। তাই তোমায় আমি স্মরণ করেছি কেন জানো? ও গো যুক্তি দেহ ও নেতা দিদি প্রাণীর দিদি গো ও যুক্তি দেহ নেতা দিদি। চিন্তা করিস না, আমি বলে দেবো। কারি বুদ্ধি দিদি, কারি বুদ্ধি, বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে পুজো পাবি, জয় বিশ্বর। সত্যি বলছো দিদি? দিদি 12 মাসে 13 পূজা সর্বদেবী পায়। শিবের নন্দিনী মনসা ছাড়ে খারে যায়। ও গো যুক্তি দেহ নেতা দিদি বুদ্ধির অধিকারী। তোমার বুদ্ধি পুজো পাবো জয় বিশ্বরে। ওরে আমি বলি শুনো মন্ত্রী, আমারও বচন, বনবিয়া শুনো মন্ত্রী, ও দাদা দিদি দিলে দিদি সাজগার বিমলে চন্দ্র সাজগার পূজা নাই মোর চালনি। ও গো সানা সানা দিদি আমার বচন কেমনি পাইব পূজা জগত বিধান। ও প্রাণীর দিদি গো বুদ্ধি দেহ নেতা দিদি। বুদ্ধি দেহ নেতা দিদি যুক্তি দেহ মরি। বুদ্ধি দেহ নেতা দিদি যুক্তি দেহ মরি। কেমনে পাইব পূজা সাদি বাইনার ঘরে। বুদ্ধি দিতে পারি ভবনে বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে পুজো পাবি জয় বিশ্বহরি। তবে বলে দিদি বলো মনসা, চাঁদের এক এক করে সর্বস্ব করেছে বিনাশ। যাদের 6 পুত্রকে পাণ্ডনাগ দ্বারা করেছে রংসন। হে যাদের অমূল্য ধন মহাজ্ঞান মন্ত্র তাও করেছে হরণ। যাদের ওই প্রিয় মিত্রবর ধরন্তরী তাকেও পাঠিয়েছি জমালয় একমাত্র তোমার বুদ্ধিতে। কিন্তু দিদি চাঁদ যে আমায় দেবী বলে মেনে নিল না দিদি। এবার মেনে নেব। এতদিন ধরে তুই চাঁদকে কাঁদিয়েছিস, এবার চাঁদের মুখে নতুন করে তোকে হাসি ফোটাতে হবে। না 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 না
সৌদাগর এই দেবীকে করে অপমান, যেই চাঁদ সৌদাগর আমায় করে অপমান, তার মুখে আমি ওই হাসি ফোটাতে পারবো না। কেন? তুই যদি তার মুখে হাসি না ফুটাস, তুই যে বিশ্বমধ্যে বিশ্বপূজিত হতে পারবি না। দিদি, হে বোন, ও দিদি, বলো, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব দিদি, বনে কিন্তু তুমি বলো যদি আমি চাঁদের মুখে হাসি ফোটাই, তাহলে চাঁদ কি আমায় দেবী বলে মেনে নেবে? অবশ্য। তাহলে বলো দিদি, বলো এমন কোন বুদ্ধি, এমন কোন যুক্তি যে ওই চাঁদের মুখে ফোটাবো আমি বলে হাসি? দিব, তুমি ছুটে যাও পিতার নিকটে, পিতার নিকটে যে দুইখানা জিভ চেয়ে নিবি। দিদি গো, বোন, তাহলে ওই দিবে আমি পূজার প্রচার হবে মর্থধামে। সত্য। যদি তাই হয় দিদি, প্রণাম হইতব চরণে, এই মুহূর্তেই ছুটে যাব আমি ওই পিতার কৈলাসে। আশীর্বাদ করি বিশ্বমধ্যে বিশ্বপূজিত হতে পারি। ওই তো! পেয়েছি, পেয়েছি আমি উত্তম যুক্তি। এই যুক্তি অনুসারে যদি আমি কর্ম করি, তাহলে ওই চাঁদ সৌদাগর আমায় দেবী বলে মেনে নেবে। কোথায় রে নাগ্য, সাজিয়ে দে আমার হংসরা, যাব আমি ওই পিতার কৈলাসে।
আমার ধ্যান ভঙ্গ করলো ওম তাকে আমি নমঃ অভিশাপ ওম শিবায় সন্ত্রায় মহাদেব মহেশ্বর মহাযোগী হর হর বম বম ওম প্রিয়ম্বকম গদা মহেশ্বগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বামিকা বন্দনা মক্ষিরমক্ষিরমামৃতম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কি রে পদ্মাবতী পিতা গো আজ তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস পিতা কিন্তু কেন কিসের জন্য আমার ধ্যান ভঙ্গ করেছিস পিতা গো হ্যাঁ, ওই সিজুয়া থেকে হংসরাথি আজ এই কৈলাসে ভুবনে এসেছি আমি পিতার কাছে মেয়ে হয়ে কিছু চাইবার জন্য। ওরে আজ যে তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস তুই যদি আমার কন্যা না হতিস আমি তোকে অভিশাপ করে দিতাম না পিতা না কিন্তু তোর ডাকে যে আমি মগ্ন হয়ে গেছি রে পিতা গো হ্যাঁ রে মনে পড়ে সেই দিনের কথা কোন দিনের কথা যেই দিন তুমি আমায় অভিশাপ করে ওই মর্তদামে পাঠিয়েছিলি হ্যাঁ, যতদিন পুজবে না তোমার ভক্ত চাঁদ সৌদাগর ততদিন পুজো পাবো না আমি জগতে পিতা পিতা গো বল পদ্মাবতী 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই হ্যাঁ, আমি হেন পদ্মাবতী ছাড়ি খারি যাই তাই? শিব ঔরসে জন্ম মোর হ্যাঁ, নাম পদ্মাবতী মাত্র আমি না পেলাম পূজা আমি শিখি আমি আমি তো সেই দিন বলেছিলাম তোকে যতদিন না ওই চন্দ্রধর তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে ততদিন তুই এই বিশ্ব মাঝারে পূজিতা হতে পারবি না পিতা গো শুধু তাই নয় এই এই স্বর্গপুরে তুই তোর স্থান গ্রহণ করতে পারবি না তাই তো অপমান হয়ে আছি আমি হ্যাঁ, এই পদ্মাবতী শত শত অপমান সহ্য করে পিতা তাই তো আমি এসেছি জগতে পূজিতারে লাগি পিতা গো বল কন্যা হয়ে যদি পিতার কাছে কিছু চাই বলো না পিতা হ্যাঁ তুমি আমায় দেবে না ওরে মা কোনো বাবা কোনো কন্যাকে কিছু না দিয়ে থাকতে পেরেছে আজ যখন তুই কন্যা হয়ে আমার কাছ থেকে কিছু চাইবি আমি কেন তোকে দিতে পারবো না রে আমি তোকে 2 হাত ভরে দান করবো যদি তাই হয় এমন কি তাহলে চাস? দাও পিতা দাও জগৎ পূজিতারে লাগি ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে পূজার প্রচারের লাগি তুমি আমার হস্তে তুলে দাও 2টি জীব। এ না! না পদ্মাবতী না ওরে মা ওই জীবের অধিকারী যে আমি নয় তাহলে আমি তোর হস্তে 2টি জীব তুলে দিতে পারবো না পিতা গো হ্যাঁ, চরণ ধরে বিনয় করি পিতা হ্যাঁ, সকলে দেবতা যদি স্বর্গে দাসন পায় সকলে দেবতা যদি মানব সমাজে ঠাঁই পায় আমি কেন পাবো না পিতা ওরে মা আমাকে দয়া করে 2টি জীব তুলে দিন হস্তে ওরে জীব তো আমার কাছে নেই জীবের দায়িত্ব আমার নয় তবে তবে জীব তুই কোথায় পাবি কোথায় পিতা আমি তোকে তার সন্ধান বলে দিতে পারবো বলে দাও পিতা কিন্তু হ্যাঁ রে মা তুই 2টি জীব নিয়ে কি করবি হ্যাঁ? পিতা গো হ্যাঁ ওই 2টি জীবী আমি ওই মর্যাদা আমি নতুন করে জন্ম দিয়ে ওই 2টি জীবের দ্বারাই হব আমি জগতে পূজিতা বেশ বেশ রে মা বেশ 2টি জীব যখন চাইছিস তবে এই মুহূর্তে এই কৈলাস পুরী পরিত্যাগ করে তুই চলে যা সেই অমরাপুরীতে পিতা হ্যাঁ, ওই আমরা পুরীতে রয়েছি আমার দাদা দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রদেব তার কাছ থেকে তুই 2টি জীব চেয়ে নিবি জীবের দায়িত্ব যে তারই রে যদি তাই হয় এই তোকে জীব পরিধান করতে পারবে যদি তাই হয় পিতা আরে মা তোমার চরণে পদ্মাবতীর শত সহস্র প্রণাম
আমি এই মুহূর্তেই তাহলে যাই আয়ুষ্মান ভব। ওই ইন্দ্রালয় বেশ রে মা। প্রণাম হয়ে তব চরণে। কল্যাণ মৃত্যু কল্যাণ। হরি ওম তৎসৎ। অলক নিরঞ্জন। তাই তো এই মুহূর্তে আমার কন্যা পদ্মাবতী চলে গেল সেই দেবরাজ ইন্দ্রদেবের কাছে দুটি জীব নেওয়ার জন্য। যাই যাই আমার লিঙ্গি ভিঙ্গিকে সঙ্গে নিয়ে আমি শ্মশানের দিকে একটু রমনা দিয়ে অলক নিরঞ্জন। হরি ওম তৎসৎ। অলক নিরঞ্জন। অনুরুদ্ধ ঊষর নিত্য অতি সুন্দর। প্রশংসাযোগ্য অনুরুদ্ধ উষা এত সুন্দর নৃত্য করে, যাহা দেখে একে একে 33 কোটি দেবগণ সবাই আনন্দে মুখরিত। শুধু তাই কি, বসন্তের ধারা ধরে ময়ূরের মতন পেখম তোলে অনুরুদ্ধ উষা নৃত্য করে। মনোরম 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 হেরি। তাই তো এই নৃত্য হৃদয় মাঝারে জাগৃত করি আমি বিশ্রামালয়ে বিশ্রাম করব। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। একই মহিষাসুর আক্রমণ করেছিল যেদিন স্বর্গ রাজ্যে, স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন কম্পিত হয়েছিল। ভয়ানক গর্জনে যেন কম্পিত হয়েছে এই স্বর্গপুরের অমরাবতী। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। জয় হোক দেবরাজ ইন্দ্র দাদার জয় হোক। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। প্রণাম দাদা। আশীর্বাদ করি বিশ্বমাজারি বিশ্ব পূজিত দাদা একিরে ভগিনী নয়ন ভরা জল, বক্ষ ভরা বেদনা। কেন রে এভাবে অঝর নয়নে কাঁদতে কাঁদতে অমরাবতীতে প্রবেশ করলি? দাদা গো, হ্যাঁ রে ভগিনী, তুমি না পূর্বেই আমায় আশীর্বাদ করেছো। বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হবি। দাদা তোমার আশীর্বাদ ব্যর্থ হয়ে যাবে দাদা। ব্রহ্মবাক্য করেছি আশীর্বাদ খণ্ডিত নহে, এমন কি হয়েছে বল? দাদা গো, 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই। সিদ্ধইতা মনসা যেন ছাড়ি ছাড়ি যায়। মুছে ফেল নয়। এই দেখো দাদা, ওই স্বর্গধামে সব দেব দেবী আসন পেয়েছি, সব দেব দেবীর পুজো হয়েছে মর্তধামে, কিন্তু আমি যে পুজো পাইনি। আর তুমি বললি আমি জানি অবাঞ্ছিত শিবদহিতা মনসা কাঁদছিস, মুছে দিলাম নয়নের জল। দাদা গো, কেন কাঁদছিস? শিব অংশে জন্ম তো অবশ্যই ধরা ভাবে পূজিত হবে, কিন্তু বলতে পারিস দাদা এই অমরাবতীতে পদার্পণ করেছিস নয়নের জল নিয়ে। আমি কেন আমার নয়নের জলে বরিশন হয় জানো দাদা? কেন রে? শুনবি আমার দুঃখের কাহিনী। একদিকে ভগ্নি অঝর নয়নি কাঁদবে, ভ্রান্ত হয়ে কি করে সহ্য করতে পারি বল তোর দুঃখের বাণী? ও দেবরাজি গো, সোনা দাদা আমারি দুঃখের কাহিনী। মনুষ্য দেব রাজ গো,
আনন্দ আমার মনেও হয়েছিল। হ্যাঁ যখন আমায় সনেকা বেড়ালে পুজো করে, তখন মনে মনে ভেবেছিলাম এবার আমি জগৎ পূজিতা হব, জগৎ মা ছাড়ে। বিশ্ব পূজিতা কিন্তু হলো না দাদা। কেন রে? শুনবি? কেন শুনবো না? যে মতো এক কাল বৈশাখী ধরে ওই পাখির বাসা ভিন্ন করে দেয়, সেই মতো আমার জীবনে ঘটলো। তুমি শুনবে? মনুষ্য ওরে হে তালেরা বাড়ি দিয়ে চল, ভাঙিল ছাতি বাড়ি। হে তালে বাড়ি দিয়ে দাদা, ভাঙিল কাকরে। দাদা অপমান বাড়ি মরে চাঁদি সৌদাগর। পূজা নাহি দিল দাদা চরণে নয়ন। দিল না দাদা। ও দেবরাজি গো, ও সোনা দেব দুঃখের কাহিনী। একই বাণী কর্ণে শ্রবণ করলি, তুচ্ছ মানব, 400 রকম করেছে তোকে তিরস্কার। আমাকে অপমান করেছে দাদা। দেবতার রাজা আমি, দেবরাজ ইন্দ্র, দাদা শিব দুহিতা মানুষে করেছে অপমান। এর পাপিষ্ঠ মনুষ্যের ওই ধরার বুকে বেঁচে থাকার অধিকার নেই। তাই কি করবো জানিস? কি মনুষ্য? করবি দাদা, কি করবি? কে তোকে কাঁদিয়েছে, দাদা কে দিয়েছে তোর বক্ষে বেদনা, সেই মনুষ্যকে বজ্রাঘাতে করব সংখ্যা। দোহাই দাদা দোহাই, আমি চরণ ধরে বলি, তুমি ওই তোমার বজ্রাঘাত মহাশক্তি, তুমি তাদের উপরে নিক্ষেপ করো না। ভগিনী এ কি বলবে? হ্যাঁ দাদা হ্যাঁ, চাঁদ যদি একদিকে ভগিনী আমার অঝর নয়নে কাঁদবে, দুষ্ট দুরাচাঁদ চাঁদ আনন্দে হাসবে, তা কি করে হয়? না দাদা। সরে যা, না। সরে যা, না। এই মুহূর্তে চাঁদটা করবো। না দাদা না, চাঁদকে তুমি যদি ওই তোমার বজ্রাঘাতে চাঁদ যদি মরে যায়, তাহলে আমি যে জগৎ পূজিতা হতে পারবো না দাদা। বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবে না। তুমি জানো না দাদা, পিতা আমায় বলেছে যতদিন পুজবে না মরে চাঁদ সৌদাগর, ততদিন পুজো পাবো না ওই জগৎ ভিতর। কিন্তু একদিকে ভগ্নের নয়নে জল, আমি যে দেবতার রাজা, কি করলে এই নয়নে জল আমি মুছে দিতে পারবো? বেশ দাদা, যদি তাই হয়, আজ জগৎ পুজি তারে লাগি, আজ তোমার কাছে যখন আমি এসেছি, তুমি দেবে দাদা দেবে। এই ইন্দ্র সবাই দাঁড়িয়ে তোমার বোন পদ্মাবতী যা চাইবে পুজোর প্রচারের জন্য, তুমি দেবে দাদা, বলো না। আমি কথা দিচ্ছি, দেবতার রাজা আমি ইন্দ্রদেব, যা চাইবি আমি দেব। একবার নয়, শত শত বল দেবতার মন ইচ্ছা পূর্ণ। যদি তাই হয় দাদা, মুখের কথাই নয়, বোনকে যদি দিতেই হয় জগৎ পুজি তার লাগি, তাহলে আমার হস্তে হস্ত দিয়ে তোমাকে শর্ত করতে হবে। সত্য সত্য সত্য। কে যেন পশ্চাৎ হতে বলছে, হে দেবরাজ ইন্দ্র, সতর্ক হও। ছলনার আশ্রয় নিয়ে মনসা পদার্পণ করেছে তোমার অমরাপুরীতে। তুমি যদি মনসার ছলনায় পড়ো, পড়বে চরম দাদা একদিকে মনসার বাণী, অপরদিকে মনসার ইচ্ছা পূরণ। অমরাবতী হতে
কেউ তো নিরাশ হয়ে যায়নি, মনসারও ইচ্ছা পূর্ণ হবে। হ্যাঁ ভগ্নী, দাদা তুমি আড়ালে কি ভাবছো? কিছু নয়, তাহলে ভাবলাম মনসার ইচ্ছা পূরণ করাই আমার কর্তব্য। তাহলে কথা দাও। কথা দিলাম, বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, যাহা চাইবে পদ্মাবতী পালিব শতবার। শত শতবার যদি পালন খণ্ডিত করি, হবে দেবরাজ ইন্দ্রের নরকে বাস। যদি তাই হয় দাদা, জগতে বুঝি তারে লাগে তুমি যখন আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করলে, তবে দাও দাদা দাও, ওই জগৎ মাঝারে জগৎ বুঝি তারে লাগি আমার হস্তে তুলে দাও দুইটি পুষ্প। পুষ্প পুষ্প পুষ্প, হে দাদা। তুমি হাসছো দাদা? হাসারই তো কথা। দেবরাজ ইন্দ্র দেবতার রাজা, চাইলি যদি তুচ্ছ পুষ্প। পদ্মাবতী, দাদা গো, তুই যখন আমার কাছে সত্য করেছিস, আসামি পূর্ণ করব। ওই দেখ অদূরেই পারিজাত পুষ্প, আয় আমার সঙ্গে, নিয়ে যাবো তোকে সঙ্গে করে। ওই পারিজাত পুষ্পের বৃক্ষের নিকটে পারিজাত পুষ্প চয়ন করে তুলে দেব তোর হস্তে। না দাদা না, এই পারিজাত পুষ্প যদি আমায় হস্তে তুলে দাও, আমি তো জগতে বুঝে দাওতে পারবো না দাদা। মনুষ্য হ্যাঁ দাদা। নাইবা নীলি পারিজাত পুষ্প, ওই দেখ অদূরে দেখতে পাচ্ছিস রক্ত জবা। হ্যাঁ, এই রক্ত জবা চয়ন করে তুলে দেব তোর হস্তে। বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হবি। ওই মনসা, ওই সম্মুখে রক্ত জবা চয়ন করে দেব তোর হস্ত তুলি। না না না, না দাদা না, আমি ওই রক্ত জমা পুষ্পে আমি জগতে বুঝে দাওতে পারবো না। নিরাশ হয়ে গেছিস এই মনসা? দাদা এভাবে অজন্যয়নে কাঁদিস না। নাইবা নীলি ওই রক্ত জবা, ওই দেখ গাঁদা পুষ্প, সেই পুষ্প চয়ন করে দেব। আয় গ্রহণ কর। না দাদা না, ওই গাঁদা পুষ্পে আমি জগতে বুঝে দাওতে পারবো না, পারবো না, পারবো না। ব্যর্থ 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 মনসা। দাদা তুলে দিতে গেলাম পারিজাত পুষ্প, গ্রহণ করলি না। তুলে দিতে গেলাম রক্ত জবা, গ্রহণ করলি না। তুলে দিতে গেলাম গাঁদা পুষ্প, গ্রহণ করতে পারলি না। বলতে পারিস মনুষ্য, আমার কর পুষ্প দিলে তুই সন্তুষ্ট হবি। দাদা গো, যদি আমায় পুষ্প দিতেই হয়, তাহলে দাও দাদা দাও এমন দুইটি পুষ্প, যেই দুইটি পুষ্পে জগৎ পূজিতা হব আমি। দুই পুষ্প নাম ধরি, উষা অনুরত্ন নামটি ধরি, দাও দাদা হস্তে তুলি, নিয়ে যাব মর্ধপুরী। মনুষ্য, দাদা এই বাণী যদি অন্য কেউ প্রয়োগ করত, কি করতাম জানিস? কি করতে? বজ্রাঘাতে চিরদিনের মতন নিস্তব্ধ করে দিত। আমি জানি দাদা, জানি। তাই কি বলি জানিস? কি বেরিয়ে যা, বেরিয়ে যা, দাদা? বেরিয়ে যা, দাদা বেরিয়ে যা, দাদা বেরিয়ে যা। দাদা গো, আমাকে তুমি চলে যেতে বললে। চলে যাব দাদা, চলে যাব, কিন্তু ভাবতে পারিনি যে আমি এই দেবরাজ ইন্দ্রের নিকটে এসে আজ
আমি ব্যর্থতা হয়ে যাব। বেশ দাদা বেশ, চলে যেতে বললে চলে যাব আমি, কিন্তু মনে রেখো দাদা, এই আমি তো উচিত ছিল তোমার প্রতিজ্ঞার আগে প্রতিজ্ঞার আগে প্রতিজ্ঞা করিয়া যে বা ব্যক্তি করে লঙ্ঘন তার হয় না। এই বর্ষা! হ্যাঁ দাদা, হ্যাঁ। প্রতিজ্ঞা আমি করেছি, যে প্রতিজ্ঞা করেছি তোর সঙ্গে, দাদা, আজ থেকে সেই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করলাম। বেশ দাদা, যদি থাকতে হয় আমাকে নরকে, তথাপি থাকবো আমি নরকে, তথাপি তোর প্রতিজ্ঞা আমি ভঙ্গ করলাম। বেশ দাদা বেশ, প্রতিজ্ঞা যখন তুমি ভঙ্গ করলে চলে যাব আমি সিজুয়াই, কিন্তু যাওয়ার সময় এই। তুমিও একটি কথা ভালোভাবে শুনে রেখো দাদা। এই কর্ণপ্রহরে ওই সকল দেব দেবীকে আমি বলবো, বলবে ইন্দ্রদেব মিথ্যেবাদী, মিথ্যাবাদী, ইন্দ্রদেব প্রতারক, প্রতারক, ইন্দ্রদেব ছলনাময়ী, ইন্দ্রদেব ইন্দ্রদেব প্রতারক। প্রতারক। ছলনাময়। আমি প্রতারক কি করে হতে পারি? আমি প্রতারক নই, দেবতার রাজা আমি ইন্দ্রদেব। সত্যই তো বলেছে মনসা, সত্য যদি রক্ষা না করতে পারি আমি তো প্রতারক। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতারক। যতই কষ্ট হোক, যতই বেদনা হোক, সত্য তো রক্ষা করাই দেবতার কর্তব্য। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে মনসাকে পুনর্বার নিয়ে আসব এই অমরাবতীতে। মনসা! দাদা! মনসা! দাদা গো, অমন করে পিছু কেন ডাকলে তুমি? মনসা, তুমি তো বলেছো আমায় দেবে না, আমি তো চলে যাচ্ছিলাম আমার সিজুয়াই, কেন ডাকলে তুমি? আমি ভুল করেছি, দাদা, আমি ভুল করেছি মনসা। উত্তেজিতর বশীভূত হয়ে সত্যকে অমান্য করেছি। পরম সত্যকে অমান্য করা দেবতার কর্তব্য নহে। তাই তো মনসা, দাদা গো, ইচ্ছে তো পূরণ হবে, তবে অনুরোধ দোষা তো নিষ্পাপ। তাদেরকে কি করে তোর হস্তে আমি তুলে দেব বলতে পারি? দাদা গো, ওই নিষ্পাপ দেহকে কলঙ্ক তার দেহে লিপন করতে হবে। কলঙ্কিত করবি তুই? তার নিষ্পাপ দেহে পাপের সঞ্চারিত করতে হবে। কিন্তু কি করে? সেই যুক্তি আমার কাছে আছে দাদা। এমন কি যুক্তি? করণে শ্রবণ করলাম, এই মুহূর্তেই দেব সবাই নৃত্য গীত করে গেল ওই উষা অনিরুদ্ধ। তাহা সত্য। পুনর্বার বার্তা পাঠাবি তাদের গৃহে, মর্তদাম সিজুয়া থেকে এসেছে এক দেবী, তোমাদের নৃত্য গীত দর্শন করবে। সত্য। পুনরায় দেব দেবীকে আমন্ত্রণ করে পুনরায় সভা হবে। বলে দেব নতুন তালে নৃত্য করতে উষারে, যেই সময় নৃত্য করবে মায়া রূপ ধরে আমি করব তার তাল ভঙ্গ, আর তুমি করবে অভিশাপ। যে অনুরোধ উষা পিতৃ আসনে বসিয়ে সর্বদাই চরণ সেবা করেছে, সেই পিতৃ আসনে বসে আমায় করতে হবে অভিশাপ। মনসা, দাদা গো, এত বড় চরম অনিষ্ট করো না, ইহা যে মাতৃ কর্তব্য নয়। আমি ফিরিয়ে নাও তোমার বাড়ি। দাদা গো, আমি যে ফিরিয়ে নেব আমার বাণী একবারে চেয়ে দেখো। সর্বদেবতা পুজো পাই খা পুরো পাতিয়া, মোর পূজা না হয় হংস বলিয়া। তুমি কি চাও না আমি দেবী হয়ে মানবীর কাছে অপমান হই? তুমি কি চাও না পদ্মাবতী জগতে পূজিতা হোক জগত মাধরে? মনসা, বলে দাদা। একদিকে নয়নের জল,
অপরদিকে পিতৃভক্তি অনুরোধ উষা দেবতা হয়ে দেবতার সাহায্য করাই আমার কর্তব্য। কিছুক্ষণ অপেক্ষা করো, আশা পূরণ করবো। প্রণাম হয় তব চরণ। আয়ুষ্মান ভব। নিষ্ঠুর নিয়তি, এই তো পরিহাস, কেন হবে না? স্বর্গের নারায়ণ যে ছিল গোলকে, এই ব্রহ্মবাক্যের জন্য এসেছিল ধরার বুকে শ্রীরামচন্দ্র রূপে। আজ কাল চক্রের চক্রান্তে শুধু অপেক্ষা, দেখব কাল চক্রের চক্রান্তে অনুরোধ উষার ললাটে কি লেখা রয়েছে তার নলাটে। তবে আর বিলম্ব করব না। যদি অনুরোধ উষাকে আনয়ন করতে হয়, দেবশ্রী নারদের প্রয়োজন। অপেক্ষা কেন, দেবশ্রীকে ডেকে সমস্ত বার্তা কর্ণে তুলে দেব। দেবশ্রী, দেবশ্রী, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী, এ কি দেবশ্রী। এ কি শুনতে পাই? আজ যেন দেবরাজ আমায় স্মরণ করেছে। না না, বিলম্ব করলে হবে না, ছুটে যেতে হবে দেবরাজের নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি নাম। দেবশ্রী নারদ, হ্যাঁ দেবরাজ। আশীর্বাদ করি মনুষ্য কল্যাণের জন্য হরিনাম বিতাড়িত করো মনুষ্যর কর্ণে। সত্য বলেছি দেবরাজ। দেবশ্রী নারদ, হ্যাঁ
আমি তোমার কাছে যুক্তি চাই। কি যুক্তি বলতে পারো দেবরাজ? বলতে পারো হ্যাঁ, আমি দেবতার কে? আপনি দেবতার রাজা। আমি দেবতার রাজা। হ্যাঁ, রাজার কর্তব্য কি? রাজার কর্তব্য হলো সকল দেবদেবীর আদেশকে পালন করা। সমস্ত দেবদেবীর হ্যাঁ, ইচ্ছা পূরণ করা। হ্যাঁ, তাই যদি হয় শিব দুহিতা মনসা, শিব দুহিতা মনসা, সেও তো দেবী। হ্যাঁ, সেও তো দেবী, ঠিক তো বলেছে। সিধুয়া পরিত্যাগ করে আমার নিকটে এসেছে। সিজুয়া পরিত্যাগ করে আপনার নিকটে এসেছে। এসে কি কিন্তু বাণী বলেছে কেন? জানো? হ্যাঁ, এসে বলেছে, এসে বলেছে, হে দেবরাজ ইন্দ্র, হে দেবরাজ ইন্দ্র, হ্যাঁ, অনুরোধ দৌসার যুগল নৃত্য নয়নে দর্শন করতে চায়। কি বললে দেবরাজ? আমার উৎসাহ কর্তব্য কি? হ্যাঁ, আমার কর্তব্য কি? আপনার কর্তব্য রয়েছে তার যুগল নৃত্য দর্শন করাবার। তাই হ্যাঁ, অনুরোধ দৌসার যুগল নৃত্য নয়নে দর্শন করা। কিন্তু তারা তো সবে মিত্র, তারা সবে মাত্র নৃত্য করে গেছে। সত্যই বলেছে দেবরাজ, কি করে তাদেরকে আদেশ করতে পারি? সত্যই বলেছে। একদিকে মানুষের ইচ্ছা, অপরদিকে তারা ক্লান্ত হ্যাঁ। পরিশান্ত। এর মধ্যে আমার কর্তব্য কি? কর্তব্য দেবরাজ, হ্যাঁ। তারা তো কিন্তু কোনোদিন দ্বিতীয়বার নৃত্য গীত করেনি। কিন্তু আজ করতে হবে, আজ করতে হবে। আজ করতে হবে একমাত্র মনসার ইচ্ছা পূরণ করার জন্য। তাই দেবশ্রী নারদ তোমায় আদেশ করছে, হ্যাঁ, এক এক 33 কোটি দেবতার নিকটে যাবে, 33 কোটি দেবতা সবাইকে আমন্ত্রণ করবে, সবাইকে আমন্ত্রণ করবে। অবশ্যই যাবে। হ্যাঁ, অনুরোধ দৌসার বাটিকায় হ্যাঁ, তাদেরকে কি আদেশ করবে, হ্যাঁ। পুনর্বার হবে দেব সবাই নৃত্য। দেবরাজ, তারা যদি আসতে হ্যাঁ, অমান্য করে তারা যদি আসতে অমান্য করে তাহলে কি করবে জানো? তাদেরকে কি করবে জানো? কি করবে দেবরাজ? তাদের কর্ণপহরে পৌঁছে দেবে। হ্যাঁ, দেবরাজ ভাবে বদ্ধ বেদনা হ্যাঁ। দেবতাদেরকে চরম